আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 2 কোঅপারেশন ইন সোসাইটি এই চ্যাপ্টারটা পড়ব। কোঅপারেশন মানে হলো সহযোগিতা। তো সমাজে আমরা একে অপরকে যে সহযোগিতা করব সেটা নিয়েই পড়ব। প্রথম পেজটাতে প্রথম প্যারাতে যেটা বলা হয়েছে যে আমরা কিভাবে বাসায় বা পরিবারে থাকি। তো আমরা কি করি, আমরা একটা সম্প্রীতি মানে হারমোনি মেনটেন করে একটা পরিবারে থাকি। আর আমাদের পরিবারের সদস্য কারা বলতো? আমাদের বাবা মা, আমাদের ভাই বোন মানে প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। আবার কিছু কিছু পরিবারে দেখবা যে গ্র্যান্ড প্যারেন্টসও থাকছে বা আদার রিলেটিভসও থাকছে। আমাদের বাবা মা তাদের বাবা মাকে একইভাবে রেসপেক্ট করে যেভাবে আমরা আমাদের বাবা মাকে রেসপেক্ট করি। আচ্ছা, এই লাইনটা একটু দেখো। অ্যান্ড দে লাভ দেয়ার চিলড্রেন অ্যান্ড টেক রেসপন্সিবিলিটিস ফর দেয়ার রিয়ারিং। তাহলে প্যারেন্টসরা কি করছে? প্যারেন্টসরা হলো তাদের বাচ্চাদেরকে ভালোবাসা দিচ্ছে, তাদের দায়িত্ব নিচ্ছে, তাদেরকে রিয়ারিং মানে হলো লালন পালন করা বা বড় করে তোলা, সেটা দায়িত্ব নিচ্ছে। আচ্ছা, এরপরে প্যারায় যেটা বোঝাতে চেয়েছে যে ছেলে এবং মেয়ের সমান অধিকার, তাদেরকে আমরা অবশ্যই ইকুয়ালি ট্রিট করব। মানে সেটা নিউট্রিশন বলো, এডুকেশন বলো, যে কোনো কিছুতেই আমরা ইকুয়ালি ট্রিট করব এবং ঘরের কাজও ছেলে মেয়ে সমান ভাগেই ভাগ করে করতে হবে, তাতে কিন্তু লাইফটা খুব ইজি হয়। আচ্ছা, গেল। এরপরে যেটা আছে যে দেখো সোশ্যাল ডিফারেন্সেস অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিড। আচ্ছা, সোশ্যাল ডিফারেন্সেস দেখো, ছেলে মেয়ের যদিও সমান অধিকার বা মৌলিক চাহিদাগুলো যদিও সবার জন্য সমান, কিন্তু বিভিন্ন পারিবারিক কারণ, যেমন এখানে যেটা বলেছে দেখো ডিফারেন্ট ফ্যামিলি সার্কামস্টেন্সেস। হ্যাঁ, যেমন ধরো কেউ খুব পুয়ার, তো বাচ্চাকে সে পড়ালেখা করাতে পারছে না, সেসব বাসায় দেখবা যে ছোটবেলা থেকেই বাচ্চারা আর্নিং এর সাথে জড়িত, তারা স্কুলে যেতে পারছে না। আচ্ছা, এটার কথা বলা হয়েছে। আর এরপরে স্পেশাল নিড, তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু আছে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব সেটার ব্যাপারে বলা হয়েছে। তো ছোট বন্ধুরা, তোমাদের বইয়ের যদি 86 নাম্বার পেজে যাও, তোমরা দেখবে যে প্রত্যেক চ্যাপ্টারের জন্য কিছু কোয়েশ্চেন দেয়া আছে। এই চ্যাপ্টারের জন্য তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন আর কিছু ব্রড কোয়েশ্চেন দেওয়া আছে, আজকে সেটাই সলভ করব। How is the number of men and women compared in the population? In total population, nearly half of the population are women and half of it are men. This is how the number of men and women are compared in the population. আচ্ছা, এখানে nearly half বলতে কি বুঝিয়েছে জানো? প্রায় অর্ধেক। আচ্ছা, What is meant by discrimination? Discrimination এর বাংলা হলো বৈষম্য। Discrimination means to make difference between people based on class, gender, race, age or religion. ক্লাস বলতে কেউ একটু পুয়ার হতে পারে, কেউ একটু রিচ হতে পারে। তারপর হলো জেন্ডার, ছেলে মেয়ে, ধরো ছেলে বা মেয়েকে সমানভাবে দেখা হলো না, বৈষম্য করা হলো। রেস মানে হলো জাতি, যেমন ধরো আমাদের মধ্যে যে উপজাতি আছে তাদেরকে সমান মর্যাদা দেওয়া হলো না। এজের উপর ডিপেন্ড করেও ডিসক্রিমিনেশন হতে পারে, রিলিজিয়নের উপরে ডিপেন্ড করেও ডিসক্রিমিনেশন হতে পারে। ফর এক্সাম্পল, if we treat boys and girls differently, it will be discrimination. আচ্ছা, give an example of a child of special need in the classroom. ধরো তোমার ক্লাসরুমে একটা স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আছে, তাহলে সেটা নিয়ে তোমাকে বলতে বলেছে। ওকে, an example of a child of special need in the classroom is given below. In my classroom, there is a boy named Rahim. Rahim is a child with special needs. He has difficulty with seeing. তার মানে তার চোখে দেখায় সমস্যা। That's why we help him to sit near the front. মানে সেজন্য আমরা তাকে সামনে বসতে সাহায্য করি বা সামনে বসতে দিই, যেন সে সহজেই বোর্ডের লেখা বা পড়া দেখতে পারে, বুঝতে পারে। আচ্ছা, What is meant by diversity? Diversity মানে হলো বৈচিত্র্য। Diversity means the existing differences in different fields of your society. For example,
People have different languages, different religions, or different occupation in our society. These differences are known as diversity. তার মানে কি এক এক দেশের মানুষ দেখবা এক এক ভাষায় কথা বলে, বা একই দেশের মধ্যেও কিন্তু দেখবা যে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। আবার বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে। এই যে বৈচিত্র্য, এটাই হলো ডাইভার্সিটি। আচ্ছা, broad question. Give an example how boys and girls are treated equally in a family. Boys and girls should be treated equally in a family. An example of treating boys and girls equally in a family are given below. In a family, there are two siblings, one brother and one sister. Their parents love them equally. Both of them are studying in a same school. Both of them get proper nutritious food. Both of them get, এখানে am হবে, এটা একটু খেয়াল রাখবে, ভুল এসেছে এখানে। Them get toys and clothes equally. Both of them get equal care when they are sick. How do you react when you are angry with a friend? মানে তুমি যখন তোমার কোনো বন্ধুর সাথে রাগ করো, তুমি সেটা কিভাবে react করো? When I become angry with my friend, I do not express my anger usually. মানে আমি সচরাচর বা সাধারণত আমি আমার রাগটা তখনই বহিঃপ্রকাশ ঘটাই না। I try to avoid that friend for some time. আমি চেষ্টা করি সেই বন্ধু থেকে কিছুক্ষণ দূরে থাকার জন্য। After that, when my anger lessens, এরপর যখন আমার রাগটা কমে যায়, I try to make him understand the cause of my anger with respectfully. আমি চেষ্টা করি তাকে বোঝানোর জন্য আমার রাগের কারণটা, এবং অবশ্যই সম্মানের সাথে। By doing this, relationship becomes normal easily. এরকম করার মাধ্যমে আমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি আবার সহজ বা নরমাল হয়ে যায়। তোমরা যদি এই চ্যাপ্টারের পেজ নাম্বার 9 দেখো, সেখানে একটা ম্যাচিং পাবে। If we say something offensive to someone, he or she will get hurt. If a child has difficulties with Bangla, we will help them to understand the language. If a child has difficulties with walking, we will help he or she move between classes. If one of our classmates cannot see or hear well, we should help him or her to sit near the front. আরেকটা ম্যাচিং রেডি করেছি, একটু দেখো। Both men and women take part domestic and outdoor works. Half of our population are women, half of it are men. Our parents respect their parents. Many children have special needs. We will learn to respect all. ছোট বন্ধুরা, তোমাদের বইতে যদিও কোনো শূন্যস্থান দেয়া নেই, তবে তোমাদের পরীক্ষায় fill in the blanks অবশ্যই আসতে পারে, সেজন্য কিছু আমি এখানে রেডি করেছি, বা তোমরা নিজেরাও ভালো মতো বুঝে রিডিং পড়ে নতুন নতুন আরো কিছু পড়ার চেষ্টা করবে। আচ্ছা, we all live in a harmony within a family. Parents take the responsibilities for the rearing of their children. Boys and girls should be treated equally. Both men and women take part in domestic and outdoor works. There should be no discrimination between men and women. Many children cannot attend school. Diversity in the society increases solidarity among us. Some children have special psychological need. We must not offend the children with special need. Both men and women have equal contribution to the development of our country. Both men and women should be treated with an equal eye. ছোট বন্ধুরা, খুব সহজেই খুব অল্প সময়ে তোমাদের চ্যাপ্টার 2 পড়া হয়ে গেল। আশা করেছি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয়, আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেখবে যে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে তোমরা মেইল করবে, প্রয়োজনে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে বলবো। তো ছোট বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।